এলাকার নারী পুরুষ সবাইকে আল্লাহ পাক হেদায়েতে কামেলা নসিব করে দেন। আজকের মাহফিলের উসিলায় আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সবার জন্য জান্নাতুল ফেরদাউসের ফায়সালা করে দেন। আমার ভাইয়েরা, বান্দা হিসাবে আমাদের দায়িত্ব হলো আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক রাখা। বান্দা হিসাবে আমাদের দায়িত্ব সার্বক্ষণিক 24 ঘন্টাই আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক রাখা, ঘনিষ্ঠ সম্পর্ক রাখা, মহব্বতের সম্পর্ক রাখা, আল্লাহকে রাজি রাখা, আল্লাহকে খুশি রাখা। আল্লাহ পাক যদি অল্প সময়ের জন্য তার রহমতের দৃষ্টি আমাদের থেকে সরিয়ে নেন তো এই পৃথিবীতে আমরা টিকতে পারবো না। মনে করুন 2-3 মিনিটের জন্য আল্লাহ পাক বাতাস বন্ধ করে দিলেন। 3 মিনিটের জন্য যদি বাতাস বন্ধ করে দেন, 3 মিনিট পর এই পৃথিবীতে কোনো জীবজন্তু জীবিত থাকবে না। সূর্যের মাধ্যমে আলো দেন, যদি সূর্য আর নাই উঠে, আমরা অন্ধকারের মধ্যে থাকব। কতদিন থাকব? 10 দিন, 15 দিন, 1 মাস, 6 মাস, এটা কোনো জিন্দেগি হবে না। আল্লাহ পাকের করুণা, আল্লাহ পাকের দয়া মুহূর্তে মুহূর্তে আমাদের উপরে। নিঃশ্বাস এত গুরুত্বপূর্ণ বিষয়। নিঃশ্বাস নিতে না পারলে, নিঃশ্বাস ছাড়তে না পারলে মুহূর্তের মধ্যে মানুষ শেষ হয়ে যায়। কিন্তু দেখুন কি কুদরত আল্লাহ পাকের, এত গুরুত্বপূর্ণ বিষয় নিঃশ্বাস নেওয়া, নিঃশ্বাস ছাড়া। আমরা ঘুমিয়ে গেলেও আল্লাহ পাকের কুদরতি ভাবে মানুষ নিঃশ্বাস নিতে থাকে, নিঃশ্বাস ছাড়তে থাকে। ঘুমিয়ে গেলে সব বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ, উঠা বসা বন্ধ, কিন্তু নিঃশ্বাসটা চালু থাকে। আল্লাহ পাকের কুদরত। এবং মানুষ পাশ পরিবর্তন করে, খবরে থাকে না। আপনি হয়তো ডান দিকে ঘুরে শুয়েছেন, ডান পাশে, ঘুম থেকে জেগে দেখবেন যে আপনি বাম কাত হয়ে শোয়া। এই যে পাশ পরিবর্তন, এক পাশে 6-7 ঘন্টা যদি মানুষ থাকে, রক্ত চলাচল বন্ধ হয়, অনেক সমস্যা। আল্লাহ পাকের কি কুদরত, কি সীমাহীন কুদরত যে ঘুমের মধ্যে আমি আমাকে ভুলে গেলাম কিন্তু আল্লাহ আমাকে বলেন নাই। কুদরতিভাবে পাশ পরিবর্তন হচ্ছে। আসহাবে কাহাফ, তাদের কথা তো আমরা জানি। প্রায় 350 বছর তারা ঘুমন্ত ছিলেন পাহাড়ের গুহায়। তো আশপাশে অনেক কথার আওয়াজ আসতেছে, চতুর্দিক থেকে কথার আওয়াজ আসতেছে। এই আসহাবে কাহাফ যে ঘুমাইলো তো ঘুমাইলো, 350 বছর পর তারা ঘুম থেকে জাগলো। তারা তো ঘুমিয়ে আছে, তাদের কোনো খবর নাই নিজের সম্পর্কে। আল্লাহ পাক কিন্তু তাদেরকে ভুলেন নাই। যদি ভুলতেন 1 সেকেন্ডও তারা জীবিত থাকতে পারত না। কি কুদরত আসহাবে কাহাফের প্রতি আল্লাহ পাকের। দেখুন, সূর্য যখন ওই পাহাড়ের উপর দিয়ে আসতো তো ডাইন পাশে ঝুলে যাইত, ঝুঁকে যাইত, যেন রৌদ্রের প্রখরতা তাদের উপরে না পড়ে। আবার যখন সূর্য অস্ত যাইত, মানে সূর্যের আলো তাদের উপরে পড়তো না। এবং দেখুন, তাদের সাথে একটা কুকুরও এসেছে। আসহাবে কাহাফ যখন আল্লাহকে ডাকতে পারে না, আল্লাহর ইবাদত করতে পারে না, বাধা, স্বয়ং বাদশাহ তাদেরকে ডেকে নিছেন। বাদশাহ ওই দিন তাদেরকে কতলই করত, কিন্তু এই যুবকেরা বড় বড় বংশের লোক ছিল, যার কারণে তাদেরকে সময় দেওয়া হয়েছে। পরে তারা দেখলো যে না, এই
মূর্তি পূজক বাদশার দেশে থেকে আমরা আমাদের আল্লাহকে ডাকতে পারবো না। আমরা হিজরত করি। হিজরত করা মাকে ছেড়ে, বাবাকে ছেড়ে, আত্মীয় স্বজন, টাকা পয়সা, কত কঠিন বিষয় যে আর কখনো তারা এই দেশে আসবে না। তাদের হিজরতটা ছিল এমন, তারা তাদের দেশে আর ফিরে আসবে না, শেষ বিদায়। শেষ বিদায় গোপনে গোপনে মাকে হয়তো শেষবার দেখে নিলেন, আর মাকে দেখার সুযোগ হবে না। ভাই বোন ছিল, বন্ধু বান্ধব ছিল, গোপনে গোপনে কি কঠিন ছিল তাদের বিদায়। তারা রওনা হয়ে গেলেন। তারা যখন রওনা হলেন তখন আল্লাহ পাক বললেন যে অরবাতনা আলা কুলুবিহিম, কোরআনে কারীমের আয়াত, যে তাদের অন্তরকে আমি দৃঢ় করে দিলাম এই সফরের ব্যাপারে, তোমরা সাহস হারিও না। তাদের অন্তরের সাথে আল্লাহ পাক একটা সংযোগ কায়েম করে নিলেন, রবাতনা আলা কুলুবিহিম। তো দেখুন, তারা যখন রওনা হচ্ছিল তো একটা কুকুরও তাদের পিছনে পিছনে যাচ্ছে। কুকুরকে বহুভাবে তারা বাধা দিতে চেষ্টা করলো, কুকুর মানল না। আখের কুকুরের জবানি খুলে গেল, সুবহানাল্লাহ। পরে কুকুর সহ রওনা হলো। এই আল্লাহ ওয়ালাদের কাফেলার সাথে এই কুকুরটা যখন নিজেকে সংযুক্ত করলো, এই কুকুরের উপর আল্লাহ এত সন্তুষ্ট হলেন যে কোরআনে কারিমে এই কুকুরের কথা আল্লাহ পাক আলোচনা এনেছেন। এবং কোন মুফাসসিরিন লিখেছেন এই কুকুর জান্নাতেও যাবে। এখন এখানে একটা বোঝার বিষয়, আল্লাহ ওয়ালাদের কাফেলার সাথে একটা কুকুর সফর করার কারণে যদি সে তার নাম কোরআনে আসতে পারে, সে জান্নাতের অধিকারী হতে পারে। আমরা আশরাফুল মাখলুকাত যদি আল্লাহ ওয়ালাদের কাফেলার সাথে যোগ দেই, তাহলে আমাদের মর্যাদা কত উপরে উঠবে। বুঝে আসে না কথা? এজন্য সাধারণ মানুষদের উচিত হলো আল্লাহ ওয়ালাদের সাথে জুড়ে থাকা, আলেমদের সাথে জুড়ে থাকা। দাওয়াতুত তাবলীগের সাথীরা যদি সেই শুরু থেকে 3 চিল্লা দিয়ে এসে, 1 চিল্লা দিয়ে এসে নিজের এলাকার আলেমদের সাথে ওতপ্রোতভাবে সম্পর্ক রাখত, যে আমরা দাওয়াতুত তাবলীগের কাজ করব, কিন্তু আমরা আলেমের ছায়ায় থেকে থাকব, ছায়ায় থেকে কাজ করব, আলেমদের পরামর্শ, আলেমদের মহব্বত, আলেমদের সাথে উঠা বসা, তাহলে আজ ইতআতি ফিতনা আবিষ্কার হতো না। নবীজি বলেছেন, কুন আলেমান, তোমরা যারা আসো, যদি ধ্বংস বরবাদ হওয়া থেকে মুক্তি পেতে চাও, মুক্ত থাকতে চাও, তাহলে সবাই আলেম হয়ে যাও। আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হয়ে যাও। আও মুস্তামিআন, অথবা আলেমের কথা শুনো। আও মুহিব্বান, আও মুঈনান, অথবা আলেমকে মহব্বত করো। ওলা তাকুন খামেস, 5 নম্বরে তোমার নাম লেখো না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আলেমদের সাথে, হক্কানি আলেমদের সাথে, আল্লাহ ওয়ালা আলেমদের সাথে জুড়ে থাকার তৌফিক দান করেন। তো আসহাবে কাহফের এই কুকুরটা তাদের সাথে চলে গেল, তারা গুহায় ঢুকলেন। এই কুকুরটা দেখবেন, কুকুর যখন পাহারাদারের মধ্যে বসে, আপনার ঘরের দরজার সামনে, সামনের হাত দুইটা সামনে দিয়ে রাখে, খেয়াল করছেন কিনা? মাথাটা এমনি রাখে, হাত দুইটা এমনি দিয়ে রাখে। সে খুব সতর্ক, ডাইনে বামে। এই আসহাবে কাহফের এই কুকুরটা এই 350 বছর, সেও কিন্তু ঘুমন্তই, 350 বছর আল্লাহ পাক এই কুকুরটাকে এইভাবে বসায় রাখছেন। কেউ দেখলে মনে করবে যে কুকুর এটা জীবিত। তো আসহাবে কাহফের এই সাথীরা ঘুমন্ত, কিন্তু আল্লাহ পাকের রহমত তাদের উপর অবধারিত।
যেখান থেকে কথাটা এসেছে সেটা হলো এই আসহাবে কাহাফের সাথীরা, এই যুবকেরা তো ঘুমন্ত 350 বছর। এই ঘুমন্ত অবস্থায় আল্লাহ তাদের পাশ পরিবর্তন করিয়েছেন। কখনো তারা ডান কাত হয়ে ঘুমাইছেন, কখনো বাম কাত হয়ে ঘুমিয়েছেন। তো খাদ্য খাবার ছাড়া তো এতদিন এই মানুষগুলো টিকার কথা না, কিন্তু আল্লাহ পাক যেটা চান সেটা সম্ভব, যেটা চান সেটা সম্ভব। ইদানিংকালে সিরিয়ার জালেম বাদশাহ, জালেম শাসক আসাদের জেলখানা থেকে একজন লোক বের হয়েছে। তার একটা জেলখানা ছিল মাটির নিচে, অনেক নিচে। যাদেরকে তার অপছন্দ হইতো, মেরে ফেলার ইচ্ছা হইতো, তাদেরকে ওই জেলখানা নিয়ে ফেলে দিত। বস এই কাম, এমনি মারা যেত, খাদ্য দিত না, খাবার দিত না। ওইখানে দেওয়া মানে শেষ, ওইখানে শুধু কঙ্কাল আর কঙ্কাল। এই জেলখানাটা আবিষ্কার হওয়ার পরে এখানে একজন জীবিত মানুষ পাওয়া গেল। বহুদিন ধরে সে জীবিত, মূলত সে আল্লাহর ওলি ছিল। সবাই মৃত এই জেলখানায়, একজন শুধু জীবিত, এবং দীর্ঘদিন থেকে জীবিত, কয়েক বছর পর্যন্ত। পরে তাকে সাংবাদিকরা প্রশ্ন করলো, তো আপনি কিভাবে জীবিত এতদিন, পানি কোথায় পেয়েছেন, খাদ্য কোথায় পেয়েছেন? তো তিনি বললেন, যখনই আমার ক্ষুধা লাগতো আমি আল্লাহকে ডাকতাম, আল্লাহর জিকির করতাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর জিকির করতাম। এই জিকির করার পর আমার ক্ষুধা নিবারণ হয়ে যেত। এই জামানায় আল্লাহ দেখাইতে পারেন কিনা? পারেন। কবরে লাশ রাখে, কবর দেয় এলাকার মানুষ। বহু লাশ এরকম খবর পায়, 10 বছর আগে তাকে কবর দেওয়া হয়েছে, 20 বছর আগে কবর দেওয়া হয়েছে, 20 বছর পর কোনো কারণে কবর খনন বা বন্যায় কবর ভেঙে ফেলেছে, বা ঘরবাড়ি করার কারণে কবর খোঁড়া লাগছে, দেখা যায় যেভাবে মাটিতে রাখছে সেভাবে। এরকম পাওয়া যাচ্ছে কিনা? হুবহু। কাফনের কাপড়টাও কি নষ্ট হয়নি, চেহারা উজ্জ্বল। কার কুদরত? আল্লাহ পাকের কুদরত। এজন্য বাবারা, আল্লাহকে অসন্তুষ্ট না করি, আল্লাহকে নারাজ না করি, আল্লাহকে খুশি রাখি। দুনিয়ার সমস্ত মানুষও যদি আমার বিরুদ্ধে চলে যায়, যাক, আমি আমার আল্লাহকে খুশি রাখব। আমার স্ত্রীর বিরুদ্ধে যাক, আমার সন্তান বিরুদ্ধে যাক, সরকার বিরুদ্ধে যাক, জনগণ বিরুদ্ধে যাক, আমার ছেলে মেয়ের আমার বিরুদ্ধে যাক, আমার আল্লাহ আমার উপর সন্তুষ্ট কিনা সেটা দেখতে হবে। আল্লাহকে খুশি রাখা। ঘরের মধ্যে ডিশ লাইন, ঘরের মধ্যে ওয়াইফাই লাইন, ঘরের মধ্যে টেলিভিশন, সবার হাতে হাতে টাচ মোবাইল। আপনি যদি ডিশ লাইন কেটে দেন, ওয়াইফাই লাইন কেটে দেন, সবাই অসন্তুষ্ট হবে। সন্তান রাগ করবে, স্ত্রী রাগ করবে, বাচ্চারা রাগ করবে, কিন্তু খুশি হয়ে যাবেন কে? আল্লাহ পাক। আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। আমি এমন ফ্যামিলিতে বড় হয়েছি, জেনারেল ফ্যামিলি, টেলিভিশন ছিল অনেক আগ থেকে। বহুবার টেলিভিশন আমি খুলে ফেলতাম, আবার লাগাইয়া ফেলে, আবার খুলে ফেলতাম, আবার লাগাইয়া ফেলে। পরে একবার এমন করছিলাম, খুলে রাত্রে পিছনের দিক থেকে খুলে তার তুর একটা আরেকটার সাথে লাগায়া, ছোট ছোট তার, আবার ঠিকমতো টেলিভিশনটা রেডি করে বেড়াইতে চলে গেছি। বাড়িতে নাই আমি। পরের দিন আয়সা যখনই কারেন্টের সুইচ দিল, টেলিভিশনটা চালাবে, এই ধোঁয়া বাইর হওয়া শুরু হয়েছে, তার তো একটা আরেকটার সাথে। বস, আল্লাহর গজব দূর হয়েছে। ওই সময় আমি স্কুলে পড়ি, হয়তো এই উসিলা আল্লাহ পাক আমাকে মাদ্রাসায় আনছেন। ছোটকাল থেকে আলেম ওলামাদের সাথে উঠা বসা করতাম, আলেম ওলামা ভালো লাগতো আমার।
আমি একটা সাইকেল কিনছিলাম ছোটকালে, উদ্দেশ্য এই যে বিভিন্ন জায়গায় জায়গায় মাহফিল হয়, মাহফিলে যাব, মাহফিল শোনার জন্য। আলেমদের পোশাক ভালো লাগতো, পাগড়ি ভালো লাগতো, পাঞ্জাবি ভালো লাগতো। আমার মনে অনেক শখ আমি পাঞ্জাবি পরবো, কিন্তু আমাকে কেউ পাঞ্জাবি কিনে দেয় না, শার্ট প্যান্ট। আমার দুই খালতো ভাই তাদেরকে খতনা করাইলো, পরে পাঞ্জাবি পরাইছে, এত ভালো লাগছে আমার কাছে পাঞ্জাবি, কিন্তু আমি কই পাঞ্জাবি পাবো? মানুষ তাসবি গনে, তা আমার কাছে তাসবি ভালো লাগতো, তা আমি তাসবি পাবো কই? ছোট মানুষ। পরে বনে জঙ্গলে দেশ গ্রামে গোটা ধরে গাছে গাছে, ওই গোটা দিয়ে আমি তাসবি বানাইতাম, ছোটকালের কথা। তো সবাই যদি বিরুদ্ধে যায়, যাক, খুশি রাখতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহকে খুশি রাখতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে ऐसा জিন্দেগি নসিব করেন। আল্লাহ পাক আমাদেরকে পূর্ণ হেদায়েত নসিব করেন। আল্লাহ পাক আমাদেরকে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বাবা, নিজেকে নিয়েও মাঝে মধ্যে চিন্তা করা। আমার আপনার চেহারার চিন্তাটা করেন না, আমাদের মোষগুলো বড় হয়, খেয়াল করেন, দাড়িগুলো বড় হয়, আমাদের চোখের উপরে যে ব্রু, এগুলো বড় হয়, বড় হয়। এই ব্রুটা কার কুদরত? দেখেন, একটুক চেহারার মধ্যে এই কুদরত। চোখের যে পাপড়ি বড় হয়, একই রকম নারী পুরুষ, নারীদের মুখে দাড়ি উঠে না, আমাদের মুখে দাড়ি উঠে। আল্লাহকে ছাড়া ভিন্ন কিছু চিন্তা করার সুযোগই তো আমাদের নাই। এই যে হার্ট অপারেশন করে, ওপেন হার্ট সার্জন, তো ডাক্তাররা বলছেন যে মেইন রগটা এইখানে কোন জায়গায় আল্লাহ পাক আলাদা একটা রগ থুয়ে রাখছেন, এমনি এখান থেকে রগ এটা নিয়ে লাগাই দেয়। দেখেন আল্লাহ পাকের কি কুদরত। একটা হাড্ডি কোন জায়গায় আল্লাহ পাক রাইখা দিছেন, হাড্ডি টাড্ডি ভাঙলে টাংলে এখান থেকে নিয়ে যেন জোড়া তালে দিতে পারে। যেদিকে তাকাবেন আল্লাহ পাকের কুদরত। আকাশের দিকে তাকান, আল্লাহ পাকের কুদরত। কি সুন্দর তারকা, কি সুন্দর মেঘ, কি সুন্দর রংধনু, কি সুন্দর চাঁদ, কি সুন্দর সূর্য। কোনো সংঘর্ষ নাই, কোনো ভেজাল নাই। কি সুন্দর বাতাস। গরমকালে আমরা এরকম মোটা মোটা কাপড় পরে বসতে পারতাম এখানে? কে বসতে পারতো এরকম মোটা কাপড় পরে? সেই গরম এখন গেল কই? এসি মেশিন আল্লাহ পাক কোথায় বসাইলেন? কি আল্লাহ পাকের হুকুম, গরম চলে গেল। এমন ঠান্ডা যে কম্বল গায়ে দিতে হয়। আবার গরম আসে তো এমন গরম যে জামাও গায়ে রাখা যায় না। কার কুদরত? আল্লাহ পাকের কুদরত। আল্লাহ চায়ের কথা বলিনি তো, বললে দিও, নষ্ট করে লাভ নাই, বললে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝে আসতেছেনি আপনাদের? মনে হয় বহুদিন আগে একবার আসছিলাম আমি, 17-তে আসছিলাম একবার। চন্দ্রটা কত বড়, আকাশটা কত বড়, কিন্তু আমরা দেখি কত ছোট একটা চোখ দিয়া। খেয়াল করছেন? এত ছোট একটা চোখ দিয়া এত বড় পৃথিবী আমরা দেখি। কি আল্লাহ পাকের কুদরত। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। এজন্য বাবা, সবাইকে ভুলে যাব কিন্তু আল্লাহকে ভুলব না। উযকুর রব্বাকা ইদা নাসিতা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, যখনই তুমি তোমার রবকে ভুলে যাবা, তোমার সৃষ্টিকর্তাকে ভুলে যাবা,
তোমার পালন কর্তাকে ভুলে যাবা, সাথে সাথে আবার তাকে স্মরণ করো। উযকুর। আমাদের তো আল্লাহর কথা বলেও মনে পড়ে না ভাই। আমরা তো নামাজ পড়ি, ওই সময় আল্লাহর কথা মনে থাকে না। আল্লাহর দেওয়া রিজিক খাই, ওই সময় আল্লাহর কথা মনে পড়ে না। আল্লাহ সন্তান দিয়েছেন, সন্তানকে আদর করি, ওই সময় আল্লাহর কথা মনে পড়ে না। আল্লাহর কুদরতি পায় সেজদা করতেছি, ওই সময় ব্যবসা বাণিজ্য, দুনিয়া, টাকা পয়সা, আল্লাহর কথা স্মরণে নাই। কতটা আমরা অকৃতজ্ঞ। একজন মানুষ আল্লাহকে ভুলবে কিভাবে? সে তো সারাক্ষণ মাপ চাইতে থাকবে, কখনো শুকরিয়া আদায় করতে থাকবে, কখনো হামদ, কখনো আল্লাহ পাকের প্রশংসা, কখনো তাসবিহ। বান্দা তো শুধু আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকবে। আল্লাহ তো সৃষ্টি করেছেন শুধু এই জন্যই, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, ইয়ানি লিয়ারিফুন। আল্লাহকে খুঁজে পাওয়া, আল্লাহকে ডাকা, আল্লাহকে মোহব্বত করা, আল্লাহর পরিচয় লাভ করা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। তা আমাদের সারা জীবনের টার্গেট কি? আল্লাহকে খুশি রাখা। এখন আল্লাহকে কিভাবে খুশি রাখা যায় আর কি করলে আল্লাহ পাক অসন্তুষ্ট হন, নারাজ হন, এই বিষয়টা আমাদের বুঝতে হবে। আপনি যতক্ষণ কোনো গুনাহের সাথে লিপ্ত না, আপনি যতক্ষণ কোনো গুনাহের সাথে লিপ্ত না, বুঝবেন আল্লাহ আমার উপর সন্তুষ্ট আছেন। যখনই দেখবেন যে হায়রে আমার দ্বারা তো গুনাহ হয়ে গেল, যেমন হঠাৎ হঠাৎ গীবত হয়ে যায়, হঠাৎ হঠাৎ আমাদের অজান্তেই কুধারণা এসে যায়, কাহারো সম্পর্কে কুধারণা এসে যায়, হঠাৎ হঠাৎই কুচিন্তা এসে যায়, কোনো ভিন্নারি নিয়ে খারাপ চিন্তা এসে যায়, হঠাৎ হঠাৎ কুদৃষ্টি হয়ে যায়, কোনো ভিন্নারি, চাচাতো বোন, খালতো বোন, টেলিভিশনে, মোবাইলে কোনো নারীর দিকে চোখ চলে যায়, কুদৃষ্টি হয়ে যায়। এই পাপের দ্বারা আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যান। তখন বান্দার সাথে আল্লাহ পাকের সম্পর্কের দূরত্ব হয়। এতক্ষণ ছিলাম আল্লাহর কাছে, এতক্ষণ আল্লাহ আমার উপর সন্তুষ্ট ছিল, এখন গুনার কারণে আল্লাহ আমার উপর অসন্তুষ্ট, সম্পর্কের মধ্যে দূরত্ব আসে, ফাটল আসে। এখন কি করব? এখন করণীয় হলো মাপ চাওয়া। গুনাহ হওয়ার সাথে সাথে আধা মিনিট দেরি না করা। গুনাহ হলো তার মানে আমি আল্লাহর দয়া থেকে দূরে সরে গেলাম, সাথে সাথে মাপ চাওয়া, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, একবারে দিল থেকে, ভিতর থেকে। তওবার জন্য, ইস্তেগফারের জন্য ওযু শর্ত না, নামাজ শর্ত না। আপনি যদি নাপাকও থাকেন, আপনার শরীর যদি নাপাক, গোসল আপনার উপর ফরজ, এই মুহূর্তেও আপনি তওবা ইস্তেগফার করতে পারবেন, কালেমা পড়তে পারবেন, দোয়া দুরুদ ওই সময় জায়েজ, শরীর নাপাক অবস্থায়ও। এখন শরীর নাপাক, কখন আপনি গোসল করবেন, কখন পাক হবেন, কখন আল্লাহর কাছে তওবা করবেন, এই ফাঁকে যদি মরে যান, এই ফাঁকে যদি আজরাইল চলে আসলো, তা আপনি কি ডরে কালেমা পড়বেন না যে আরে আমার শরীর নাপাক, কালেমা কেমনে পড়ি? না, নাপাক অবস্থায়ও যদি গুনাহ হয়ে যায় বা গুনার কারণে আপনি নাপাক হয়েছেন, আবার মাপ চাওয়া, একবারে ভিতর থেকে। কেমন ভাবে মাপ চাওয়া? যেমন আল্লাহ আপনার সামনে, আপনি আল্লাহর সামনে, আল্লাহ আপনাকে দেখতেছেন আর আপনিও আল্লাহকে দেখতেছেন। এই অবস্থায় আপনি যেভাবে কাকুতি মিনতি করে, নরম হয়ে, বিনীতভাবে, বিনম্র হয়ে, অনুশোচনার সাথে আল্লাহর কাছে যেভাবে মাপ চাইবেন দিল থেকে, এইভাবে মাপ চাইতে হবে যে কেমন যেন আল্লাহ আমার সামনে, আমি আল্লাহকে দেখতেছি, আল্লাহ আমাকে দেখতেছেন। এই নয় যে শুকনা শুকনা মাপ, মুখে 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 বলবো আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অন্তরে শয়তানি, অন্তরে আরেকটা, অন্তরে দুনিয়া, অন্তরে স্ত্রী, সন্তান, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা। না, অন্তর দিয়েও মাপ চাওয়া, জবান দিয়েও মাপ চাওয়া, দোনোটা অ্যাডজাস্ট হওয়া। নেগেটিভের দ্বারা লাইট জ্বলে না, শুধু পজিটিভের দ্বারাও লাইট জ্বলে না। নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভের যখন সংযোগ হবে তখন কি জ্বলবে? লাইট জ্বলবে। জবান দিয়েও আল্লাহর কাছে মাপ চাবো আর অন্তর দিয়েও আল্লাহর কাছে মাপ চাবো, তখন আমাদের জীবনের মধ্যে লাইট জ্বলবে। আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হবেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন।
নবীজি প্রতিদিন 100বার উপরে আল্লাহর কাছে মাপ চাইতেন, তওবা করতেন 100বারের উপরে। অথচ নবীজির জীবনে কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই। নবী হওয়ার আগেও কোনো গুনাহ নাই, নবী হওয়ার পরেও কোনো গুনাহ নাই, নিষ্পাপ তিনি। এরপরেও প্রতিদিন 100বার তওবা ইস্তেগফার করতেন। এজন্য আমার ভাইয়েরা, একটু পরে পরে এই অভ্যাসটা আল্লাহর রাস্তে আমরা করি। একটা অভ্যাস করে নিছি, একটু পরে পরে মোবাইল টিপ দেয়, একটু পরে পরে মোবাইল টিপ দেয়, একটু পরে পরে হাতটাকে এমনও দেখা যায় নামাজে নিয়ত করার আগ পর্যন্ত মোবাইল দেখে, সালামটা ফিরেই আবার কি দেখে, মোবাইল দেখে। কি মোবাইলের মধ্যে কি? আমার প্রতিদিন 10 কেজি করে চাউল দেয় মোবাইলে, মাসে 10,000 টাকা বেতন দেয় মোবাইলে। হ্যাঁ, একটু পরে পরে মোবাইল, একটু পরে পরে মোবাইল। এক লোক তো আমারে বলল যে হুজুর, এমন আসক্ত হয়েছি আমি যে খানার স্বাদটাও পাই না, খানার মধ্যেও মোবাইল, ফেসবুক চালায়, দোকানদারি করতে ব্যবসা শেষ। আর কাস্টমার এসে যদি দেখে যে দোকানদার মোবাইল টিপে, কাস্টমার এই দোকানে ঢুকে, দোকানদার তো কাস্টমারের চোখের দিকে তাকায় থাকবে, অপেক্ষায় থাকবে, তখনই না কাস্টমার ঢুকবে। দোকানদার বসে বসে মোবাইল টিপে, তো ব্যবসা চলবে? শত শত ব্যবসা আল্লাহর কসম এই মোবাইল টিপার কারণে শেষ হয়েছে, মোবাইলের কারণে। ভালো ভালো ব্যবসায়ী, ভালো ভালো ব্যবসায়ী খুব সুন্দর চলতো, এখন রাস্তার ফকির। মোবাইল কি দেখে, কি সিরিয়াল একটা বাইর হয়েছে তুরস্কের, কি নাম, তুরস্কের থেকে একটা কি নাটক, ওসমান, হ্যাঁ ওসমান, এই ওসমানের সিরিয়াল এগুলো দেখতে যাইয়া শত শত ব্যবসায়ী রাস্তার ফকির। আর মহিলারা দেখে ভারতের এই স্টার জলসা, এগুলা আর্তুগুল। হ্যাঁ হ্যাঁ, এখানে তো মহিলাও আছে, নাচ গানও আছে। তো যে বদ অভ্যাস করলাম একটু পরে পরে মোবাইল দেখা, এটার পরিবর্তে অভ্যাস করবো একটু পরে পরে আল্লাহর কাছে মাপ চাওয়া, একটু পরে পরে, একটু পরে পরে। নবীজি শেষ সময়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার শেষ সময়ে যেটা পড়েছেন, বেশি বেশি বলেছেন, বোঝা গেল এটার মধ্যে গুরুত্ব আছে। সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা ভাই, এটা মুখস্থ করে নিব আমরা সবাই। সোজা তো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি, আপনারা তো বেশিরভাগ মুরব্বী কবরে এক ঠ্যাং কবরে চলে গেছে, ঠ্যাং বলতে এক পা কবরে চলে গেছে। এটা বেশি বেশি পড়বেন। নবীজি শেষ সময়টা পড়তেন, তার মানে বোঝা গেল এটার মধ্যে গুরুত্ব বেশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটার মধ্যে জিকিরও আছে এবং এটার মধ্যে ইস্তেগফারও আছে, আর এটার মধ্যে তওবাও আছে। বাক্য খুব ছোট কিন্তু কাজ কি অনেক বড়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। জিকিরের দ্বারা জিহ্বাকে তরুতাজা রাখা, অন্তর দিয়েও জিকির করা, জবান দিয়েও জিকির করা। কখনো আলহামদুলিল্লাহ, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ, কখনো দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখনো আল্লাহকে ডাকা আল্লাহ, কখনো ইয়া রহমান ইয়া করিম, আল্লাহু আকবার কবীরা। এগুলো বলতে থাকা, বলতে থাকা, বলতে থাকা, এটাই তো ভাই সম্বল কামাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একবার বলবেন তো জান্নাতে আপনার নামে একটা খেজুর গাছ লাগানো হয়। সুবহানাল্লাহ, কত বড় সম্পদ অর্জন হয়ে গেল। নবীজি মেরাজ থেকে ফিরার সময় চতুর্থ আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছিল। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবীজির মাধ্যমে আমাদের কাছে সালাম পৌঁছাইছেন যে আপনার উম্মতের কাছে আমার সালাম পৌঁছাইবেন, এবং তিনি বলেছেন যে আপনার উম্মতকে বলবেন জান্নাতের জমিন অনেক উর্বর এবং পানি সুমিষ্ট। কয়টা কথা বললেন?
দুইটা। জান্নাতের জমিন অনেক উর্বর এবং পানি সুমিষ্ট। এমন পানি আছে যে পানি দিয়া গাছ লাগালে গাছ হয় না, এমন মাটি আছে যে মাটিতে গাছ হয় না। তো তিনি বললেন যে তাদেরকে বলবেন জিকির করে করে জান্নাতের মধ্যে গাছ লাগাইতে, জিকির করে করে জান্নাতের মধ্যে গাছ লাগাইতে। জান্নাতে অনেক জমিন খালি আছে, তারা যেন গাছ লাগায়। তো এই গাছ আমার স্থায়ী গাছ, এই বৃক্ষ আমার স্থায়ী বৃক্ষ। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। আরেকটা বিষয় হলো ভাইরা, বহু মানুষ এমন আছে 10 বছর ধরে নামাজ পড়ে, 20 বছর ধরে নামাজ পড়ে, 30 বছর ধরে নামাজ পড়ে, অথচ এখনো নামাজ ভুল। নামাজ ভুল বলতে সূরা কেরাত ভুল, আলহামদু সূরাটা ভুল, এরপরে আলহামদুর সাথে আরো 4টা সূরা লাগে, ওগুলা ভুল, দোয়ায়ে কুনুত ভুল, দোয়ায়ে মাসুরা ভুল, আত্তাহিয়াত ভুল, দুরূদ শরীফ ভুল। কেউ যদি চায় যে আমি সহি শুদ্ধভাবে নামাজ শিখতে চাই, তাহলে 1 মাসও লাগবে না ভাই। প্রতিদিন যদি 1টা ঘন্টা বা আধা ঘন্টা আপনি এখানে মাদ্রাসা আছেন, হাফেজ সাহেবগণ আছেন, মসজিদের ইমাম সাহেব আছেন, বা আপনার এলাকার কোনো হাফেজ সাহেব কোনো আলেমের কাছে প্রতিদিন 1 ঘন্টার জন্য যান, আধা ঘন্টার জন্য যান, আল্লাহর কসম 1 মাস লাগবে না, আপনার নামাজ শুদ্ধ হয়ে যাবে। অনেক বড় ভুলের মধ্যে আমরা আছি। লাফি কোরাইশ কেমনে কেমনে যেন পড়ে, নামাজ তো হবেই না, বরং গুনাহ হবে। কুল হুয়াল্লাহু আহাদ, কুল এমনি বলতে হয়, কুল। কুল মানে হলো বলো, হুয়াল্লাহু আহাদ বলো যে তিনি আল্লাহ এক। কুল। এখন আপনি যদি বলেন কুল, এতটুকু পার্থক্য কুল আর উল। যদি আপনি উলের জায়গায় কুল বলেন তাহলে অর্থ হয়ে যাবে খাও। যদি কেউ বলে কি কুল, তাহলে অর্থ কি হবে? খাও। অথচ আল্লাহ পাক বলতেছেন যে তুমি বলো আল্লাহ এক, এখন হবে যে খাও আল্লাহ এক। নাউজুবিল্লাহ, কি পরিবর্তন! এজন্য বাবা দেরি না করে নারী, মহিলারা, মা বোনেরা যারা আছেন, আপনারা মহিলা যারা আছে, অবশ্যই আছে এলাকায় কোনো আলেমা আছেন, দাওরা হাদিস পড়নেওয়ালা অনেক মেয়ে এখনো সমাজে আছে, তাদের থেকে শিখে নেবেন। বা আগে আপনার স্বামীরই শিখাবেন, যে মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে আপনি আগে শিখেন। স্বামী শিখে পরে স্ত্রীকে শিখাবে, পিতায় শিখে পরে মেয়েদেরকে শিখাবে। কিন্তু বড় মেয়ে বা স্ত্রী সরাসরি পর পুরুষ থেকে শিখবে না। মুক্তবে এই সকালবেলা কিছু মেয়ে আছে, বড় বড় মেয়ে আসে, সাবালিক হয়ে গেছে বা 10-11 বছর হয়ে গেছে, এই মেয়েদের সাথে তো পর্দা। এখন হুজুর যদি এদেরকে পড়ায় তো হুজুরের তো পর্দা লঙ্ঘন হচ্ছে, তার কবিরা গুনাহ হচ্ছে। প্রকাশ্যে কবিরা গুনাহ যারা লিপ্ত, তাদের পিছনে নামাজ মাকরুহে তাহরিমি হয়ে যায়। আমাদের অসতর্কতার কারণে আমাদেরই নামাজ মাকরুহে তাহরিমি হয়ে যাবে, নামাজ হবে না। এজন্য বড় বাচ্চাদেরকে মসজিদে মুক্তবে না পাঠানো, ছোটকালে পাঠাবেন, বড় হওয়ার পর, একটু বড় হওয়ার পর ঘরের মধ্যে রেখে তাদেরকে পড়াবেন, মেয়ে মুআল্লিমা দিয়ে তাদেরকে পড়াবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আরেকটা বিষয় হলো, বর্তমান সময়ে গানের প্রতি এত আসক্ত মানুষ, অনেক দাড়ি পাকা মুরব্বীরাও গান শুনে, গান দেখে। দাড়ি পাকা মুরব্বী, বড় লজ্জাজনক কথা। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল গিনাউ ইউনবিতুন নিফাকা ফিল কলবি কামা ইউনবিতুল মাউজ যারআ। দেখবেন মাটি যখন মরে যায়, বৃষ্টি হয় না, শুকাইয়া মাটি ফেটে যায়, তো এই মাটির থেকে কিছুই বের হয় না, না কোনো শস্য বীজ, না ঘাস, না জঙ্গল, কারণ মাটি মরা। যখন বৃষ্টি হয়, বৃষ্টির দ্বারা এই মাটি জীবিত হয়, তখন এই মাটির ভিতর থেকে
ফসল অঙ্কুরিত হয়, ফসল উৎপন্ন হয়। নবীজি বলেন, পানি যেভাবে শস্য বীজ উৎপন্ন করে, গান মানুষের অন্তরের মধ্যে তদ্রূপ মুনাফিকি তৈরি করে। এজন্য যারা অতিমাত্রায় গান শুনে, সেই ছোট কাল থেকে গান শুনতে 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 তাদের কাছে আলেম ওলামাদের কথা ভালো লাগে না, আল্লাহ আল্লাহ রাসূলের কথা ভালো লাগে না, বিজ্ঞানীরা কি বলে, বড় বড় নাস্তিকরা কি বলে, লেখকরা কি বলে, ওগুলো তাদের কাছে ভালো লাগে। ফল এই দাঁড়াইলো যে আমার আপনার কলিজার টুকরা সন্তান এই গানের পরিবেশে বড় হইতে 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 বেশিরভাগ ছেলেরা নাস্তিক মন মানসিকতা রাখে। হয়তো সমাজের কারণে তারা মুখ খুলে কিছু বলতে পারে না, ভিতরে ভিতরে তারা বেঈমান হয়ে আছে। বহু ছেলে, আপনার ঘরের ছেলে, 10টা ঘরের মধ্যে যদি 20টা যুবক থাকে, 5 ঘরের যুবকই দেখবেন ভিতরে ভিতরে নাস্তিক হয়ে গেছে। বড় এক সমস্যা। হয় আধা নাস্তিক বা 80% নাস্তিক বা 90% নাস্তিক বা 100% নাস্তিক। এই যে গান শুনে শুনে বড় হচ্ছে, বিভিন্ন ম্যাগাজিনে পত্রিকায় নাস্তিকদের বিভিন্ন বিষয় পড়ে, ফেসবুকে নাস্তিকদের বিভিন্ন বিষয় দেখে। নাস্তিকের সংস্পর্শে 5 মিনিটও যদি একটা ছেলে থাকে, তারে নাস্তিক বানায় ছাড়বে। এমন এমন প্রশ্ন করবে, কারণ সে তো উত্তর জানে না, তার ভিতরে তো এলেম নাই। যার মধ্যে এলেম আছে, যে আলেম, তাকে নাস্তিক বানানো সম্ভব না, কারণ সে সব জানে। কিন্তু যার মধ্যে এলেম নাই বা আলেম ওলামার সাথে উঠা বসা নাই, তারে নাস্তিক বানানো সহজ। আপনার ঘরের পরিবেশটা যদি এই মার্কা হয়, গান বাজনা এই সেই, পরে সেই স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, এই ছেলে নিয়ে আপনি বিপদে আছেন, অনেক বড় বিপদ। এজন্য আমাদের সন্তানদের ইমানের হেফাজতের দায়িত্ব আমাদের। আমরা ইমান বিধ্বংসী কোনো পরিবেশে তাদেরকে যেতে দিতে পারি না। ইমান বিধ্বংসী কোনো লেখা তারা যেন না পড়ে, এবং বেঈমান কিসিমের, নাস্তিক কিসিমের কোনো শিক্ষক যেন তাদের ওস্তাদ না হয়। বিভিন্ন ইংরেজ তো চলে গেছে, যাওয়ার সময় তারা বড় বড় ভার্সিটিগুলোতে, কলেজগুলোতে নাস্তিক শিক্ষক বসায় গেছিল, নাস্তিক শিক্ষক। আমরা হিসাব করে দেখেছি, প্রায় কলেজে একজন না একজন নাস্তিক শিক্ষক আছে। একজন হিন্দু কিন্তু নাস্তিক না, সে সৃষ্টিকর্তাকে মানে। ভালো হিন্দু, হিন্দু যারা ডাক্তার, হিন্দু ডাক্তার, ওষুধ টষুধ দিয়া পরে আল্লাহর নাম নিয়ে খান, উনি ভালো করতে পারবেন। হিন্দু কিন্তু নাস্তিক না। নাস্তিক মানে যে সৃষ্টিকর্তাকে মানে না। আপনার বাচ্চা হিন্দুর কাছে পড়লে সে নাস্তিক হবে না, সে তো আল্লাহকে তো মানে। কিন্তু যেই স্কুলে, যেই কলেজে নাস্তিক শিক্ষক, সেই স্কুলে যদি এই বাচ্চাদেরকে পাঠান, এর ভিতরে নাস্তিকতার বীজ বপন করে দিবে। সামান্য একটু যদি ঘষা দিয়ে দেয় নাস্তিক তার অন্তরাত্মায়, শিশু বাচ্চার ভিতরে, এই বাচ্চা একদিন নাস্তিক হয়ে যাবে। এখন যদি স্কুলে পড়াইতে হয়, কলেজে পড়াইতে হয়, আগে খবর নিবেন নাস্তিক কোনো শিক্ষক আছে কিনা। এরা এত শক্তিশালী, এদের ভিতরে, এদের পিছনে ইউরোপ আমেরিকার হাত। এদেরকে আপনি কোনো ক্ষতি করতে পারবেন না। মসজিদ, স্কুল, কলেজের কমিটিরা এদেরকে কিছু করতে পারে না। আমাদের পাশে একটা কলেজ, মহিলা কলেজ, তো হাজার হাজার ছাত্রী সেখানে পড়ে। তো যিনি এই মহিলা কলেজের পরিচালক, উনি নিজে বলে যে প্রিন্সিপাল নাস্তিক। তা আমি বললাম, তো উনাকে সরান। সরাইতেও তো পারি না, উনি মালিক, উনি এই প্রিন্সিপাল সরাইতে পারে না। কয় এদের হাত অনেক শক্তিশালী, এদের ব্যাকগ্রাউন্ড অনেক কঠিন, ডাইরেক্ট আমেরিকার থেকে ফোন আসবে যে এর জন্য ক্ষতি না হয়। তাই আমরা এদেরকে সরাইতে পারি বা না পারি, আমাদের সন্তানের ইমানের হেফাজত আমাদের করতে হবে। সন্তান যদি নাস্তিকই হয়ে যায় তো শেষই, সে জাহান্নামে চলে গেল, আপনাকে জাহান্নামের দিকে আপনাকে টানতে থাকবে। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। এজন্য বাবা, ঘরকে গানের পরিবেশ মুক্ত রাখা। একটা শিশু বাচ্চা,
সে শিশু হইল, সে কোলের বাচ্চা হইল, শরীয়তের বিধান হলো মা বাবা স্বামী স্ত্রী সুলভ কোনো আচরণ বাচ্চার সামনে করবে না। হোক তার বয়স 5 দিন, হোক তার বয়স 1 মাস, সে বড় বড় চোখ দিয়ে তাকায় থাকে, এগুলো সব রেকর্ড হয়ে যায় তার মাথায়। বড় হইলে এগুলো প্রকাশ পাবে, তার কান খোলা, সে এগুলা শুনতে থাকে, একদিন বলতে থাকবে। আমার ছেলে, ছোট ছেলে, মাত্র কথা বলা শিখতেছে, এখনো কথা পুরা শিখে নাই, অল্প অল্প বলে। তো গতকাল রাত্রে বলতেছে, আল্লাহর কসম আমি ভাত খাই নাই, মানে পুরা কইতে পারে না, কথা বাইজে বাইজে আসে। পরে আমরা আশ্চর্য হইলাম, আল্লাহর কসম সে শুনলো কোথায়? ঘরে তো আল্লাহর কসম দিয়ে কেউ কথা বলে না। আসলে ভাত খাইছে, দুষ্টুমি করে আর কি, ছোট তো। আমি বললাম, আব্বু ভাত খাইছো? আল্লাহর কসম আমি ভাত খাই নাই। আমরা আশ্চর্য হয়ে গেলাম, আল্লাহর কসম শব্দ সে শুনলো কোথায়? আর এইভাবে সেটিং দিল সে কিভাবে? অবশ্যই কারো কাছে শুনছে, অন্য কোনো মানুষের কাছে সে শুনছে, এটা তার ভিতরে ছিল, এখন যেটা প্রকাশ পাইছে। তো এজন্য অশ্লীল কিছু ছোট বাচ্চাদেরকে না দেখানো। টেলিভিশনের সামনে বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়াইছেন, নায়িকারা নাচানাচি করে, নায়িকাদের তো গায়ে কোনো পোশাক নাই, অশ্লীল আচরণ করে। আপনার নিষ্পাপ বাচ্চা, আপনি মনে করতেছেন কিছু বুঝে না, সব সে মুখস্থ করতেছে, সব তার মাথায়, তার অন্তরে সেভ হচ্ছে। এই 6-7 বছর পর সেও এগুলো শুরু করে দিবে। এজন্য বাচ্চাদেরকে অশ্লীল কোনো কিছু দেখানো যাবে না, এবং গানের আওয়াজ কখনো যেন তাদের কানে না পড়ে। ছোট ছোট বাচ্চারা আমরা দেখি যে গালি দেয়, এখনো কথা শিখে নাই, এখনো ভালো করে কথা শিখে নাই, 10টার জায়গায় 2টা কথা বলতে পারে, কিন্তু গালিটা সে দিতে পারে, গালি দেয়। কোথা থেকে গালি শিখলো? মায়ের গর্ভ থেকে না, এই এলাকার মানুষের থেকে, হয় মায়ের থেকে শিখছে, বা বাবার থেকে শিখছে, বা খারাপ ছেলেদের থেকে শিখছে। এজন্য ছোট বাচ্চাদেরকে শুধু আপনি দামি দামি দুধ কিনে কিনে খাওয়াবেন, দামি দামি এরকম কম্বল, ভালো পরিবেশে রাখবেন, আদর সোহাগ করবেন, কর্মচারী রেখে পালন করবেন, এতে দায়িত্ব শেষ না। সে যেন নাস্তিক না হয়, সে যেন ঈমান হারা না হয়, সে যেন অশ্লীল কোনো কিছু না দেখে, অশ্লীল কোনো জিনিস যেন তার কানে না আসে, এই বিষয়ে আপনাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, নবীজি বলেছেন প্রত্যেক নবজাতক সে ফিতরাতের উপরে তার জন্ম হয়, স্বচ্ছ পরিচ্ছন্ন এক জিন্দিগির উপরে তার জন্ম হয়। ফা আবাওয়াহু ইউহাউযিদানিহি আও ইউনাসসিরান, অতঃপর যখন যদি তার পিতামাতা ইহুদি হয়, এই বাচ্চাটাও ইহুদি হয়ে যায়। পিতামাতা যদি খ্রিস্টান হয়, এই বাচ্চাটাও খ্রিস্টান হয়ে যায়। পিতামাতা যদি মূর্তি পূজক হয়, অগ্নি পূজক হয়, এই বাচ্চাটাও অগ্নি পূজক হয়ে যায়। এই হাদিসের দ্বারা কি বোঝা যায়? বাচ্চা যেই পরিবেশে বড় হবে, সেই পরিবেশের পূর্ণ প্রভাব তার জীবনের উপরে পড়বে, পূর্ণ আসর তার জীবনের উপরে পড়বে। এজন্য তাকে সুস্থ একটা পরিবেশ দিতে হয়। ইসলামের বিধান দেখেন, দুনিয়াতে আসার পরেই তার কানে কি দিতে হয়? আজান দিতে হয়, আজান দিতে হয়। এটার আসর তার মধ্যে সারা জীবন থেকে যাবে। ডান কানে আজান, বাম কানে একামত। আমাদেরকে তো ছোটবেলা মনে হয় না আজান একামত দিছে, এখন তো এটার আলোচনা হচ্ছে, এখন দেয় কিনা মানুষ আল্লাহ পাকই ভালো জানে। যারই বাচ্চা হয় আপনি দিয়ে দিবেন, আপনি দিয়ে দিবেন, ডান কানে আজান দিবেন, বেশি জোরে না, মাত্র সে দুনিয়াতে আসছে, আর সংশোধনের রাস্তা নাই, আর কি করবেন? বড় হয়ে গেছে, এখন তো আর আজান দেওয়া যাবে না। মেয়ে হইলেও আজান দিতে হবে, ছেলে হইলেও আজান দিতে হবে। বাচ্চা তো বাচ্চাই, মেয়ে কি আপনার সন্তান না? মেয়ে হইলেও আজান দিবেন, ডান কানে আজান, ছেলে হলো ডান কানে আজান এবং বাম কানে আজান। এই আজানটা যদি পুরুষটা থাকে, মহিলারাও দিয়ে দিতে পারবে, পুরুষ তো থাকেই, আর আজান তো মুখস্থ সবারই আছে। বা কেউ ডাক দিয়া যে আজানটা দিয়া দেন। বর্তমানে সমস্যা হচ্ছে বেশিরভাগ সিজার হয় হাসপাতালে, বাচ্চা বেশিরভাগ হাসপাতালে আজান আকামত হয় না, আজান হয় না, আজান একামত হয় না।
হয় কি, ওই যে হাসপাতালে তো টেলিভিশন চলতে থাকে, হাসপাতালে টেলিভিশন চলতে থাকে, বাচ্চাটা এই মাত্র মায়ের গর্ভ থেকে আসলো, তার কানে গানের আওয়াজ পৌঁছলো। কি বিপদ! ওইদিকে আমি মাহফিলে গেছিলাম কুলিয়ার চর, পরে স্কুলের ভিতরে নিয়ে বসাইছে, প্রাইমারি স্কুল। তো যে রুমে বসাইলো দেখলাম চতুর্পাশে মেয়েদের ছবি, এই ঘোড়ার ছবি, এরপরে এই আবার ক খ এগুলো লেখা। পরে শুনলাম যে শুধু একজন পুরুষ শিক্ষক আর সব মেয়ে, সব মেয়ে শিক্ষক। মেয়েরা তো সৃষ্টিগতভাবে দুর্বল, না কেসাতুল আকল। দেখেন মেয়েরা কিন্তু সার্জন হতে পারে না, বড় বড় ডাক্তার হার্টের অপারেশন করে, ব্রেনের অপারেশন করে, মেয়ে কিন্তু নাই সার্জন। তাদের মেধা ওই পর্যন্ত যায় না, তাদের বিবেক বুদ্ধি অর্ধেক, তাদের শক্তি অর্ধেক। আমেরিকা দেখেন এত নারী অধিকার বলে, তারা নারীকে প্রেসিডেন্ট বানায় না। ইসরায়েল নারীকে প্রেসিডেন্ট বানায় না, তারা বুঝে তো এই নারী কতটুকু তার মেধায় কুলাবে। আমাদের দেশে জায়গায় 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 নারী বসাইয়া সে কি পড়া বুঝাবে, কতটুকু সে বুঝাবে। আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে পূর্ণ ইসলাম নসিব করেন। হুজুর আসছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো 5টা সুন্নতের কথা বলি জন্মের পর পর, দেখেন এগুলো আমাদের সমাজে আছে কিনা। প্রথম হলো ডান কানে আজান, বাম কানে একামত, প্রথম কাজ। 7 দিনের দিন আরো 4টা কাজ আছে যখন বাচ্চাটার 7 দিন হবে। একটা হলো তার মাথার চুল আস্তে আস্তে বেলেট দিয়ে কাটা, তার হাত পায়ের নখ কাটা। এরপরে এই চুল আর নখকে মাপা, স্বর্ণের যে নিক্তি আছে বা অনুমান করে এই পরিমাণ স্বর্ণ এই গরিব দুঃখীকে দিয়ে দেওয়া, লিল্লা বোর্ডিংকে দিয়ে দেওয়া। আর যদি আপনি গরিব হন, স্বর্ণ দিতে না পারেন, তাহলে রূপা দিয়ে দিবেন। স্বর্ণ দেন বা স্বর্ণ পরিমাণ টাকা দেন, একই কথা। রূপা দেন বা রূপা পরিমাণ টাকা দেন, একই কথা। অথবা খুরমা খেজুর পরিমাণ হইলেও সৎকা করে দেওয়া। স্বর্ণ দিলেও সর্বোচ্চ হয়তো 1,500-2,000 টাকা আসতে পারে, রূপা দিলে তো আরো কম। এটা হলো দ্বিতীয় সুন্নত। তৃতীয় সুন্নত হলো এই দিন আকিকা করা। আকিকা ছেলে হইলে 2টা ছাগল, গরিব হইলে একটা হইলেও হবে, আর মেয়ে হইলে একটা ছাগল, গরুর একটা অংশ। ছেলে হলে গরুর 2টা অংশ। একটা ছাগল এনে জবা করে আপনি নিজেও গোশত খাইতে পারবেন, আত্মীয় স্বজনকে দিতে পারবেন। একটা অনুষ্ঠান করা, কাচ্চি বিরিয়ানি করলেন, আত্মীয় স্বজনকে দাওয়াত দিলেন, এর দ্বারা আত্মীয়দের সাথে একটা সুসম্পর্ক কায়েম হলো এবং আকিকাটাও হয়ে গেল। কিন্তু আকিকা বাদ দিয়া আমরা নতুন আরেকটা সংযোগ করছি, সেটা হলো মুসলমানি কোরআনের দিন অনুষ্ঠান করি। মানুষ যখন সুন্নত বর্জন করবে তখন মানুষ বেদাআতি কাজ শুরু করে দিবে। সুন্নত ছাড়বে, সে জায়গায় বেদাত ঢুকবে। 7 দিনের দিন আকিকা ছেড়ে দিছে, যার কারণে এখন মুসলমানি করার 7 দিনের দিন অনুষ্ঠান করে। ছোটকালে আমাদেরও অনুষ্ঠান করেছে, আমাদের মনে আছে। মুসলমানি যেদিন করাইছে, খতনা করাইছে, 7 দিনের দিন অনুষ্ঠান করছে। অথচ এটা কোরআন হাদিসে নাই। কোরআন হাদিসে হলো জন্মের পরে 7 দিনের দিন কি করা? আকিকা করা। এই 4টা সুন্নত হলো। 5 নম্বর সুন্নত হলো তার নাম রাখা। অনেকে আছে নাম রাখে নিজে নিজে পণ্ডিতি করে, কাযিবিন নাম রাখে। কোরআন শরীফে বহু জায়গায় আছে কাযিবিন। কোরআন শরীফের থেকে তো রাখছি কাযিবিন। কাযিবিন মানে হলো মিথ্যাবাদী। কোরআন শরীফ থেকে আপনি শব্দ একটা নিয়ে আসলে তো হবে না। এটা আপনার এলাকায় যিনি আলেম আছেন তাকে আপনার জানাতে হবে যে হুজুর এই নামটা রাখতে চাইতেছি, এটা শরীয়ত মোতাবেক কিনা। অথবা যে আমার একটা নাম দেন, আমার একটা নাম দেন, অথবা একজন আলেমের সাথে পরামর্শ করে নাম নেওয়া। এই 5টা সুন্নত জন্মের পরে চেষ্টা করবেন বাচ্চাদের উপরে প্রয়োগ করার। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন। যাই হোক, লম্বা কথা, লম্বা আলোচনা করলাম। শুরুর কথাগুলো আল্লাহকে রাজি রাখা, আল্লাহকে খুশি রাখা, আল্লাহকে না ভুলা। একটু পরে পরে আল্লাহকে ভুলে গেলে আবার স্মরণ করা, আবার স্মরণ করা, এবং এই জিকিরে থাকা।
জবানেও জিকির এবং অন্তরেও জিকির। আল্লাহ পাক জাল্লা জালালু যা কিছু আলোচনা হলো আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম।